মেয়েদের রেডি হতে তো একটু টাইম লাগে নাকি? আর করিস না, 5টা বাজে। ননির মুখটা দেখো। অন্ধকারে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা স্লোভেনিয়া এসেছি। আজকে আমাদের স্লোভেনিয়ার প্রথম দিন। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যদিও অনেকটাই বাজছে, 5টা বেজে গেছে। মোটামুটি আমরা রুমে ঢুকেছিলাম 2:30-3টে নাগাদ। তারপরে একটু রেস্ট করে নিলাম। আসলে সেই ভোরবেলায় বেরিয়েছি, সকাল থেকে একটু টায়ার্ড ছিলাম, তো ওই জন্য একটুখানি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য একটু রেস্ট করে নিয়েছি। তারপরে রেডি হয়ে এই তো বেরিয়েছি। এটা ছিল আমাদের হোটেলের একদম সামনেটা। আমরা এখন ওই বাস ধরে যাব মেন যে সিটি সেন্টার, ওখানে বাসে করে পৌঁছে গেছি সিটি সেন্টারে। এই আশপাশটাই ভালো করে চারিদিকটা ঘুরে দেখব। কি সুন্দর দেখুন জায়গাটা। চলুন আমরাও দেখি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছেন পতাকাটা, ওটা স্লোভেনিয়ার পতাকা। আর ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু, তো ওরও একটা করে পতাকা থাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার কাসেল, অনেকটাই উঁচুতে। যদিও আমরা যাব সামনে থেকে দেখব। আজকে অনেকটা টাইম হয়ে গেছে, তো মনে হয় না ওপরে যাওয়া যাবে বলে, তাও সামনে থেকে আপনাদেরকেও দেখাবো। দেখুন, যে কোনো দেশেই পতাকাটা হাওয়াতে উড়লে কি ভালোই না লাগে, সে যে দেশেরই হোক না কেন। আর এখানে কিছু পায়রা টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে আর কি যেন খাচ্ছে, বেশ সুন্দর লাগছিল। যেহেতু বিকেলের দিক, তো অনেক লোকই দেখলাম বেরিয়েছে। আর ইস্টার হলিডেও আছে সামনে, তো অনেক লোকজনই এসেছে। আর ওই যে দূরে দেখছেন চার্চটা, ওটা এখানকার মেন আকর্ষণ। এই চার্চটা এখানকার খুবই একটা ফেমাস চার্চ, ওটারও সামনে দিয়ে যাব। তার আগে দেখাই, এই যে নদীটা যাচ্ছে, এই নদীটা গোটা শহর জুড়েই রয়েছে। আর এই নদীর মধ্যে দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ব্রিজ। এই সামনে একটা ব্রিজ দেখছেন, ওই তার পাশে আরও 3টে পরপর ব্রিজ আছে, ওই সামনেটাতেও যাব। আর তারপর আরও একটু এগিয়ে গেলেই দেখা যাবে ড্র্যাগন ব্রিজ, ওটাও এখানকার একটা ফেমাস জায়গা। চলুন তাহলে যাই ওই চার্চটার সামনে। নদীর ধারে ধারে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বসার জায়গা, ক্যাফে এইসব রয়েছে। রাত্রেবেলায় এই জায়গাটা একদম জমজমাট হয়ে যাবে। নদীর ধারে এরকম শহরের মাঝখানে এত সুন্দর বসার জায়গা, হাঁটার জায়গা থাকলে কারই না ভালো লাগবে বলুন তো। এখন আমরা চলে এসেছি এই তো ব্রিজটার সামনে। এইটা হচ্ছে ট্রিপল ব্রিজ, এটা খুবই ফেমাস। এখন ব্রিজের একদিকটা হচ্ছে ওল্ড টাউন আর অন্য দিকটা হচ্ছে নিউ টাউন। এই ব্রিজটার সামনেই, মানে সিটি সেন্টার এটা, তো এটার সামনেই একটা দোকান ছিল আইসক্রিমের। আরও বিভিন্ন ধরনের জিনিসেরও দোকান আছে, তবে ঘুরতে গিয়ে এরকম একটা ওয়েদারে আইসক্রিম না খেলে হয়? আর তারপরে যদি এত ভালো একটা অফার আসে, আইসক্রিম খাবি? তাই জন্য দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আমরা এখন যাব এই লুবিয়ানা নদীর ধার দিয়ে। আচ্ছা, আর একটা কথা বলি, এখন আমরা লুবিয়ানাতে আছি, স্লোভেনিয়ার ক্যাপিটাল। আর এটার নাম হয়েছে ওই রিভারটার নামে, যেই রিভারটা গোটা শহরে আছে। আর এটা দেখুন, এখানে লাইভ গাঁজা পাওয়া যায়। দিতে হবে, 18 বছরের ওপরে হলেই তো টাকা দাও, তুলে নাও। একজন তো খুব মজা পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় এইসব আমরা কোনোটাই কিনবো না। চলুন এবার শহরটার অলিগলিতে একটু ঘুরে দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। আসলে আজকে তো আমরা লাঞ্চ করিনি, ওই বিস্কিট ব্রেড এইসবই খেয়ে আছি। তো এইখান থেকে ভাবলাম একটু চাইনিজ কিছু আইটেম অর্ডার করি। অর্ডার করা হয়ে গেছে, হয়ে গেলে ডাকবে। এত সুন্দর জায়গা, তো আমরা আর ভেতরে ঢুকে খাবো না, আমরা টেক অ্যাওয়ে নিয়ে নিচ্ছি। আমরা এখানে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে খাবো। এই তো খাবারটা একদম দিয়ে দিয়েছে। তারপরে ওই নদীর ধারে বসে ভালো করে খাবারটা এনজয় করব। জানি না কীরকম খেতে হবে, তবে চাইনিজ ডিশ তো খাওয়াই যায়।
নদীর ধারে ঘুরতে ঘুরতে লাঞ্চটাকে শেষ করে নিলাম। আর দেখুন পাতাগুলো কি সুন্দর আস্তে আস্তে জন্মাচ্ছে। এই ডাল থেকে যে এত গাছ ভর্তি পাতা হয়, দেখলে মনটা একদম ভরে যায়। প্রথমে তবে এখানে সুন্দর সুন্দর ফুল হবে, তারপরেই পাতা হবে। এই দেখুন চলে এসেছি একদম ড্র্যাগন ব্রিজের সামনে। তবে এখন ওখানে যাব না। এই সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে ওদের মার্কেট। আজকে মার্কেট মনে হয় বন্ধ আছে, তবে কাল এখানে ভালো একটা ফুড ফেস্টিভ্যাল টাইপের হবে। কালকে অবশ্যই আমরা আসব। চলুন তাহলে ড্র্যাগন ব্রিজে একটু ঘুরে দেখি। এই ব্রিজটার একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে নানান ধরনের তালা ঝুলিয়ে রেখেছে। আর এখানে তালা লক করে দেয়, মানে ব্রিজটার মধ্যে দিয়ে কিছু একটা উইশ করে। উইশটা যখন পুরো হয়ে যায় তখন চাবিটা আবার খুলেও নিয়ে যেতে হয়। কিন্তু কতজনাই আর খুলবে বলুন, বেশিরভাগ জনাই উইশ পূরণ হয়ে গেলে ভুলেই যায়। কুসংস্কার না সত্যিই বলতে পারবো না, কিন্তু সব জায়গাতেই মানুষ এইসব জিনিস অবশ্যই বিশ্বাস করে। আর জানেন তো, যেটা মন থেকে চাইবেন প্রকৃতি আমাদেরকে ঠিক উল্টো দিক থেকে আমাদের কোনো না কোনোভাবে সেটা ফেরতই দিয়ে দেয়। মানে যেটা আপনারা মন থেকে চাইবেন ওটা ঠিক পেয়ে যাবেন। তো আপনারাও যারা মনে করছেন যে মন থেকে কিছু একটা উইশ করব, চলে যান বাড়ির কাছে কোনো একটা মন্দিরে, আর ওখানের গাছেতে ওই সুতোগুলো ঝুলিয়ে দিন। চলুন, মজা করছিলাম আর কি। এটা আসলে ড্র্যাগন ব্রিজ নয়, এখানে প্রত্যেকটা ব্রিজেই বিভিন্ন ধরনের ড্র্যাগন আছে। আর ওই সামনের যে ব্রিজটা দেখছেন ওইটা হচ্ছে আসল ড্র্যাগন ব্রিজ। ওরে বাবা রে, দেখতে পাচ্ছেন আমার মাথার ওপরে একটা বড় ড্র্যাগন। আমরাও চলে এসেছি ড্র্যাগন ব্রিজে। এবার এখানটা একটু ঘুরে দেখি আর অনেক অনেক ফটো তুলবো, তারপরে যাব ওই ক্যাসেলটার সামনে। ড্র্যাগন ব্রিজটা ঘুরে একটা ফ্যান্টা নিয়ে নিয়েছিলাম। এই নীল রঙের ফ্যান্টাটা আমি কিন্তু কোনোদিনই খাইনি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাসেলের সামনের টিকিট কাউন্টার। যদিও আমরা এখন টিকিট কেটে ঢুকবো না, কারণ অলরেডি 6টা বেজে গেছে। আর 6:30 7টা নাগাদ ওটা বন্ধও হয়ে যায়, অন্ধকার হয়ে যাবে। তো এত কম সময়ের জন্য গিয়ে কোনো লাভ নেই। ওখান থেকে একটু হাঁটতে হাঁটতেই চলে এসেছি একটা সুভিনিয়ারের দোকানে। আর এখানে আছে প্রচুর বেবি ড্র্যাগন। আসলে এই শহরটার প্রতীক হচ্ছে ড্র্যাগন। দেখেছেন কোনো ছেলেকে হার চুড়ি কানের গুছিয়ে দেখতে? আমার বর এগুলো দেখে। তারপরে আবার রাস্তায় বেরিয়ে দেখছি কি সুন্দর ডেকর করেছে, এত সুন্দর। দেখুন, আমরা তো সোজাভাবেই রাখি কোনো একটা গ্লাসকে, কিন্তু এরা একটুখানি উল্টে দিয়েছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। একটা জিনিস অনেকভাবে সাজানো যায়। আর এই যে ছোট্ট গাড়িটা দেখছেন, এই গাড়িটা করে গোটা শহরটা চাইলেই ঘুরে দেখতে পাওয়া যায়। এখন আমরা আছি মেটাল কোভাতে। এটা একটা অল্টারনেটিভ কালচারাল সেন্টার। এটা আগে একটা সামরিক ব্যারাক ছিল, মানে আর্মির কোনো কাজকর্ম এখানে হয়তো হতো। আর ওই যে দূরে দেখছেন একটা খুব সুন্দর ফুলের দোকান। আমার এত ভালো লেগেছে ফুলের দোকানটা, তাই ভাবলাম একটু কাছ থেকেও ঘুরে আসি। সূর্যি মামা ডুব দেওয়ার পর লুভিয়ানাটাকে ঠিক কীরকম লাগে চলুন আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই। আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে, আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ওই যে দূরে দেখছেন ক্যাসেলটা, ওটাও খুব সুন্দর লাগছে। আর পতাকাটা তো হাওয়াতে উঠছে। আসলে ওটা অনেকটা উঁচুতে, তো ওই জন্য আর গেলাম না। আর অত উঁচুতে গিয়ে তারপরে যদি পুরোটা ঘুরে না দেখতে পারি তখন একটু মন খারাপ হতো, তাই জন্য আর গেলাম না আমরা। তবে কালকে যদি আমরা ঘুরে আসার পর, মানে আমরা ডে ট্রিপ নিয়েছি, ওখান থেকে ঘুরে আসার পর যদি সময় থাকে তাহলে অবশ্যই যাব। চলুন এবারে যাই ওই চার্চটার দিকে। এখন একটু চার্চটা ঘুরে দেখব।
লুবিয়ানা নদীর মধ্যে দিয়ে এইভাবে বোট রাইডও করতে পারা যায়। বোটের মাধ্যমেও গোটা শহরটা ঘুরে দেখা যায়, কিন্তু আজ আর আমরা কোনোটাই করছি না। একটুখানি চারপাশটা ঘুরে চলে যাব এই চার্চটার ভেতরে। আমরা এখন চার্চ থেকে বেরিয়ে গেছি, আর সন্ধে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজেই গেছে। এখানের ওই চার্চের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, কি বলবো, শান্ত। নিজেদের মনকে শান্ত করার জন্য নিজেদের কাছের মন্দির, মসজিদ বা গির্জা যাই হোক না কেন যাওয়াটা অবশ্যই দরকার। অনেকটাই রাত হয়ে গেছে, 8টা সাড়ে 8টা যেহেতু বেজেই গেছে, তো এখন আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যেহেতু নতুন রাস্তা, নতুন দেশ, ওই জন্য আমরা দুজনেই তো সেইভাবে এখানকার কিছুই চিনি না। ওই যেটুকু গুগল থেকে জেনে বুঝে যাওয়া যায় সেইটুকুই। তো গুগল থেকে একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টের রেফারেন্স পেয়েছি, তো ওখানেই যাচ্ছি আমরা। তার আগে দেখুন এরা কি সুন্দর উইকেন্ড এনজয় করছে। আর এই যে বোটগুলো আছে, এই বোটগুলোতেও ডিনার করাই যায়, মানে এখানেও ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ফ্যাসিলিটি সবই আছে। কিন্তু আজ তো আমরা বোট রাইড করিনি, তো আমাদের এইসব ভেবে লাভ নেই। কালকে আমরা চেষ্টা করব এই বোট রাইডটা করার। খুবই ভালো দেখে মনে হচ্ছে এরকম জলে জলে ডিনার করা, আর সাথে অন্ধকারের আলো ঝলমলে শহরটাকে আরও একবার ঘুরে দেখা। যদিও হেঁটে হেঁটেও শহর দেখা যায়, তবে জলে জলে শহর দেখতে আরও বেশি নিশ্চয়ই ভালো লাগবে। চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টটায়। এই যে দেখতে পাচ্ছেন লোগোটা দেখাই, নমস্তে। এটা আমাদের মিউনিকেও আছে, ওদেরই হয়তো কোনো একটা ব্রাঞ্চ। তো চলুন ভেতরে চলে আসি। খুব ভালো করে সাজানো নমস্তে, আর এই তো খুব ভালো করে ওয়েলকামও জানিয়েছে। চলুন এখন যাই। রেস্টুরেন্টের ভেতরে দেখলাম এই যে ছেলেটি রয়েছে, এ কিন্তু ইন্ডিয়ান নয়, তাও কত ভালো করে কথা বলছিল। যদিও আমাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছিল যে আমরা কীরকম ডিশ চাইছি না চাইছি কি না কি। আর এখানের যে মেনু কার্ডগুলো থাকে না, ওখানে সব কিছু প্রপার বুঝতে পারা একটু কঠিন। তাই জন্য যারা থাকে এখানকার রেস্টুরেন্টগুলোতে, তো ওখানে আমরা জিজ্ঞাসা করে নিই যে খাবারটা কীরকম হবে, স্পাইসি হবে না কি হবে। যাই হোক আমাদের খাবার একদম চলে এসেছে। আমি এখানে অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে, আর বাবি অর্ডার করেছিল ডাল তড়কা, মানে ডাল মাখানি বা ডাল তড়কা এরকম টাইপের কিছু, আর জিরা রাইস, সাথে একটা চিকেন হান্ডি। এবার এখানে দুটো রাইস দেখতে পাচ্ছেন, একটা ছিল কমপ্লিমেন্টারি। যাই হোক আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। খাবারটা মোটামুটি ভালো ছিল। চলুন আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।
কালকে অনেক ভালো ভালো জিনিস আপনাদের সাথেও শেয়ার করব। স্লোভেনিয়া জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড় দেখতে পাবেন। যারা আমার মতো ইউরোপে থাকেন আর স্লোভেনিয়া যাননি, তো এখন ঝটপট প্ল্যান করে নিন, জায়গাটা খুব সুন্দর। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে বলবো যদি ইউরোপ প্ল্যান করেন তো তাহলে এখানেও আসতে পারেন। হোটেলে চলে এসেছি, যদিও রেস্টুরেন্টের ওই অত খাবার আমরা দুজনা শেষ করতে পারিনি। এখনকার মতন ভিডিওটা চলুন এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বাই।